পাঁচাইকার জনক এক ব্যক্তি এসে আমার দোকান কর্মচারী তার সাথে প্রথম সামান্য একটা বিষয় নিয়ে তার সাথে হালকা কথা কাটাকাটি হয়। এরপরে সে তার বাহিনী নিয়ে এসে একদম বড়াইকা থেকে পোলাপান, আমাদের মুখ্যমন্ত্রী পোলাপান, পাঁচাইকার পোলাপান, প্রায় 20-25 পোলাপান নিয়ে এসে আমার দোকানের সামনে বন্ধ করে দেয়, কম্পিউটার নিয়ে যায়, ওই কর্মসূচি নিয়ে যায়, বহু ধরনের হাঙ্গামা। তো আমাদের এই মার্কেটে তেমন কোনো সংগঠন থাকার কারণে তারা ভয় পায় নাই, বা আমিও কাউকে বলতে পারিনি। শেষ পর্যন্ত আমাদের প্রতিবেশী বোরহান সে ছিল, সে এসে আমাকে অনেক রিকোয়েস্ট করার পর নগদ 5,000 টাকা দিয়ে আমাকে পার পেতে হয়েছে। অথচ আমি মার্কেটের দ্বিতীয় তলার 2 নম্বর ব্যবসায়ী ছিলাম। আমার আগে শুধুমাত্র বাটার দোকান ছিল, সে সলির ওই বাইরে। সবাই আমাকে চিনে, যারা আসছে তারাও চিনে, আমাদের গ্রামের ছেলে, পাঁচাইঘাট ছেলে, ভাইঘাট ছেলে, বলাইঘাট ছেলে। কিন্তু 5,000 টাকা নগদ দিয়ে আমাকে পার পেতে হয়েছে। আপনারা মালিক পক্ষ যা চাইবেন, যেভাবে সুন্দর হবে, আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সঙ্গে থেকে সেই কাজ সমাধান করে দিব। আমরা এখানে কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ব্যবসায়ী ভাইদের কল্যাণের জন্য, ব্যবসায়ী ভাইদের উন্নতি করার জন্য, ওনাদের যে ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার জন্য। কোনো সুযোগ নাই। আজকে ছাত্র জনতা জুলাই আগস্টে তারা রক্ত দিয়ে শহীদ হয়ে বাংলাদেশকে আবার নতুন ভাবে পুনরায় তারা একটা স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং এই নতুন প্রজন্মকে আপনারা কোন প্রকার ভোগাভাগি বলে, কোন প্রকার ছল ছাতুরি করে আপনারা কিন্তু পার পাবেন না। মানুষ এখন অনেক সুন্দর, যার যার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, যার যা প্রাপ্য সেটা ফিরিয়ে দিতে হবে। আমরা চাই প্রত্যেকের ন্যূনতম অধিকারটা যেন সে পায়, তার সেই সম্মানটা যেন পায়। আমরা এই কল্যাণ সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণের জন্য আপনাদের সাথে এরকম আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের কোন কোন কাজ করলে আমাদের ব্যবসায়ী ভাইদের কল্যাণ হবে, উন্নতি হবে, এই মার্কেটের উন্নতি হবে, সেটা আমরা মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে সেই কাজটাই আমরা করব। আজকে সবাইকে একসাথে নিয়ে আমরা পথ চলতে চাই। আমরা এই মার্কেটের সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। মার্কেট মালিকদের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করতে চাই। কোনো কারণে যেন ওনাদের সাথে আমাদের কোনো আচরণের কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি না হয়।